আসসালামু আলাইকুম বন্ধুরা, ফ্যামিলি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। নিত্যদিনের মতো আমার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিত্যদিনের ব্লগের মধ্যে আমার যে দিনের মধ্যে কিছু অংশের যে আমি কিছু কাজ করেছি, সেটা একটু ইনফরমেটিভ কাজ ছিল, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আসলে আমি যে কাজটা করতেছিলাম এটা হচ্ছে সুপারির চারা, যেগুলো ছোটো গাছ চারা, এগুলো এক স্থান থেকে অন্য স্থান থেকে নিয়ে যাচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমি সেটা আপনাদের শেষের দিকে বলবো। আমি যেই কাজগুলো, আমি চারাগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবং আমি এগুলা রোপণ করা শুরু করেছি। আমি এখানে বেশ কয়েকটা চারা রোপণ করেছি, মোটামুটি 500-র মতো হবে। তো এই চারাগুলা মূলত আমি 1 বছর আগে রোপণ করেছিলাম, আর এগুলা এখন দিন দিন বেশি বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমি এগুলোকে কিছুদিন আগে, কিন্তু মোটামুটি 6 মাস আমি এগুলা আগে একবার এক স্থান থেকে অন্য স্থানে দিয়েছিলাম, কিন্তু এগুলো অতিরিক্ত দ্রুত বাড়ার কারণে এগুলো এক স্থান থেকে আবার অন্য স্থানে নিয়ে আসতেছি, যাতে এর সাইজটা কম হয়। এই সাইজটা কম হওয়ার পিছনে একটা কারণ আছে। যদি সাইজটা কম হয়ে থাকে, সেক্ষেত্রে সুপারি গাছটা শক্তিশালী এবং মজবুত হবে। যেই কারণে এগুলো আমাকে প্রতি বছরে আমার সুপারি বাগানের মধ্যে, আমি আমার যেগুলো চারা ছিল সেগুলো আমি 2 বছর বা 1 বছর পর পর, তখন ওরকমভাবে বুঝতাম না, তবে কিছু কিছু চারা আমি অনেকবার এভাবে দেওয়ার পরে আমার চারাগুলো ছোটো সাইজ হয়েছে এবং খুব দ্রুত ফলন আসে এটার কারণে, এবং গাছটা শক্তিশালী হয়, মজবুত হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এবং এখান থেকে কী ধরনের হচ্ছে, আপনার এখান থেকে কী ধরনের বেনিফিট পাচ্ছেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চারাগুলো আমি দেখাচ্ছি, এখানে আমি নতুন করে চারা রোপণ করেছি। আমি এখন চলে আসছি আমার সুপারি বাগানের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বাগানে কী ধরনের গাছ। আমি এই বেনিফিটটা দেখাবো, এর আগে আপনাদেরকে যদি একটা গাছকে দেখাই, দেখুন আমার গাছগুলোতে কিন্তু ফলন চলে আসছে। তো এই যে ছোট গাছ, এইটার গাছের যদি আপনারা হাইটটা দেখেন, আমার থেকেও ছোট আর কি, এই ফলন কিন্তু চলে আসছে। আর গাছের যে কি, এগুলো অনেক সাইজগুলো অনেক ছোট ছোট, যেটা গুড়ি বলা হয়, এগুলো ছোট ছোট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।